ঈদের পরদিন ভাবলাম আশেপাশে কোনো জায়গা থেকে খাওয়া-দাওয়া করে আসি। ঘরে যতই রান্নাবান্না হোক না কেন, বাহিরে খাওয়া-দাওয়া না হলে মনে হয় যে ঈদই হলো না। তো আমাদের বাসার পাশেই হচ্ছে জ্যাকপট নামে একটা রেস্টুরেন্ট আছে। এইটার বার্গার নাকি ভীষণ রকমের মজা। তো আমি ভাবলাম সবাইকে নিয়ে জ্যাকপটে চলে যাই। এটা হচ্ছে শনির রাতে মেইন রোডের সাথেই হচ্ছে জ্যাকপট রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। লাকি কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটেই হচ্ছে জ্যাকপট রেস্টুরেন্ট। ভাই আমাদের এলাকার বৈশিষ্ট্য হচ্ছে ঈদে ঘরে যেমন রান্নাবান্না থাকবে ভরপুর, ঠিক তেমনভাবে রেস্টুরেন্টগুলোতেও মানুষ থাকবে একদম ভরপুর। এখানে এসে দেখি বসার জায়গা নাই, তো ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়ে গেলাম। প্রিয় আর প্রাপ্তি দুজনে মিলে খেলাধুলা করতেছে, আর এদিকে আমি খাবার অর্ডার করতে চলে আসছি। বার্গারটা যেহেতু ফেমাস, বার্গারটা অর্ডার করেছি, সাথে মিট বক্স অর্ডার করতে চেয়েছি, কিন্তু এগুলো সবই স্টক আউট। মানে মানুষজন আর কোনো কিছু বাকি রাখলো না আমার জন্য। রেস্টুরেন্টে এত ভিড়ে প্রাপ্তি অনেক অস্বস্তি করতেছিল। পরে আমরা খাবার প্যাক করে বাসায় নিয়ে আসছি, যে বাসায় বসে ঠান্ডা মাথায় খাবো, যেহেতু পাশাপাশি রেস্টুরেন্ট, তো খাবারগুলো পার্সেল করে বাসায় নিয়ে চলে আসছি। শনির এক রাতে এত মানুষের জন্য না রাস্তাঘাটে হাঁটা যায়, না রেস্টুরেন্টে শান্তি মতো বসা যায়। যাই হোক, এখন ঠান্ডা মাথায় বসে বসে খাবো। ফ্রাইস অর্ডার করেছিলাম প্রাপ্তির জন্য, প্রাপ্তির আগে আমিই বসে বসে খাচ্ছি। জ্যাকপটের বার্গারের পাশাপাশি তাদের নাগা উইংসটাও নাকি বেশ মজার হয়, তবে অনেক ঝাল ছিল। আমি আবার এত ঝাল খেতে পারি না। চিকেন বার্গার, ফিশ বার্গার সবকিছুই ছিল, কিন্তু আমি অর্ডার করেছিলাম বিফ চিজ বার্গারটা। আমার কাছে বার্গারের মধ্যে চিকেনের চেয়ে বিফটাই বেশি ভালো লাগে। ঘরের এই ঝাল ঝাল গরুর মাংস থেকে বের হয়ে আমি এখন এই বার্গারের গরুর মাংসটা বেশ মজা করে খাচ্ছি। জ্যাকপটের ফিশ বার্গারটাও নাকি বেশ মজার, যদিও আমার ফিশ বার্গার একদমই পছন্দ না, তবে নেক্সট টাইম গেলে আরেকবার ফিশ বার্গারটা ট্রাই করে দেখবো।